যারা আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ক্লাসে বারবার আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা হবে। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ওজোন স্তর মূলত কোন গ্যাস দ্বারা গঠিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ওজোন। 2 নম্বর প্রশ্ন, কোন ধাতুকে বিদ্যুতের রাজা বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রূপা বা সিলভার। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কত শতাংশ নাইট্রোজেন গ্যাস থাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রায় 78% বা প্রায় 78%। 4 নম্বর প্রশ্ন, তাজমহল কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আগ্রা, উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, কোন মৌলকে তরল সোনা বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পারদকে তরল সোনা বলে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত। এই চ্যানেলটিতে প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় সমস্ত রকম চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি করানো হয়, তাই এই ফ্রি ক্লাসগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন। 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলে বা কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডারের নাম কি? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে শক ক্যালেন্ডার। 9 নম্বর প্রশ্ন, ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর ওপর। এই প্রকল্পগুলি একটা না একটা পরীক্ষাতে আসবেই। কোন প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত অবশ্যই ভালো করে পড়ে যাবেন, কারণ এগুলি একটা না একটা অবশ্যই আসবে। 11 নম্বর প্রশ্ন, জনগণ মন প্রথম কবে গাওয়া হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1911 সালে জনগণ মন প্রথম গাওয়া হয়। আর এই জনগণ মন রচয়িতা কে? না, রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নদীর নাম কি? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর। 14 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন 5 বছরের জন্য। 15 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি বলে? কি বলে? না, প্রধান বিচারপতি বলে। 16 নম্বর প্রশ্ন, পোলিও নির্মূল কর্মসূচির সূচনা হয় কবে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 1995 সালে। 17 নম্বর প্রশ্ন, অগ্নাশয় কী ধরনের গ্রন্থি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি। 18 নম্বর প্রশ্ন, প্রোটিনের ভালো উৎস কী? কোথার থেকে ভালো প্রোটিন পাওয়া যায়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডিম। এই প্রশ্নগুলি আইসিডিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবেন। 19 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে থাইরয়েড। আইসিডিএসের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, তাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। যারা আইসিডিএসের লক্ষ্য অর্থাৎ আইসিডিএস চাকরির জন্য এতদিন থেকে ভাবছেন, তারা অবশ্যই এখন থেকে পড়া শুরু করে দিন। আজকের ক্লাসের শেষ 20 নম্বর প্রশ্ন হলো, কলস্ট্রাম শিশুর কোন ক্ষমতা বৃদ্ধি করে? কলস্ট্রাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ক্লাসে সমস্ত রকম চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তুলে ধরা হয়। তাই সবার আগে ক্লাসগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাস কাল সন্ধ্যে 7টার সময়। এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় ক্লাস দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।